ভিডিওর শুরুতেই দেখা যায় একজন অভিযাত্রী নিক পাহাড়ি গুহা অনুসন্ধান করতে গিয়ে এক অদ্ভুত জিনিস খুঁজে পায়। গুহার ভেতরে দাঁড়িয়ে আছে একজন মানুষ, একেবারে স্থির, যেন তাকে কেউ জমিয়ে রেখেছে। নিক ডেকে দেখে, কিন্তু লোকটা নড়ে না। কৌতূহলী নিক ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তার কুকুর ভীষণ ভয় পেয়ে এক পাও ভেতরে যায় না। তাই কুকুরকে জোর না করে নিক একাই সাবধানে এগিয়ে যায়। হঠাৎ সামনে যেন অদৃশ্য এক শক্তি দেওয়াল তৈরি করে তাকে আটকে দেয়। নিক হাত দিয়ে ছুঁয়ে দেখে এটা যেন ঘন বাতাসের মতো। প্রতিটি পদক্ষেপে হাঁটা অসম্ভব কষ্টকর, তবু সে সাহস করে ভেতরে এগিয়ে যায়। ঠিক তখনই সে দেখে ওই স্থির দাঁড়িয়ে থাকা মানুষটা আস্তে আস্তে হাঁটতে শুরু করেছে। এই দৃশ্য দেখে নিক ভয় পেয়ে যায়। যখন নিক অদৃশ্য দেওয়ালটা পার তখন লোকটা হঠাৎ অন্ধকারে মিলিয়ে যায়। নিক দ্বিধায় পড়ে, সে কি ভেতরে যাবে নাকি ফিরে আসবে। এমন সময় পেছনে আবার অদ্ভুত ঘটনা ঘটে। গুহার মুখটা কখনো আলোকিত হয়, কখনো অন্ধকারে ঢেকে যায়, আর ভেতরের দিক থেকে শোনা যায় ভয়ঙ্কর চিৎকার। নিক ভয়ে দৌড়ে গুহা থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে দেখে বড় অদ্ভুত ব্যাপার। গুহায় ঢোকার সময় তখন দুপুর ছিল, অথচ এখন চারপাশে অন্ধকার রাত। আরও অবাক করা বিষয় হলো তার গাড়িটা লতাপাতায় ঢেকে গেছে, যেন বহু বছর ধরে এখানে পড়ে আছে। গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলে সে বুঝতে পারে ব্যাটারিও শেষ। এমনকি তার নিজের কাজের ছবি পর্যন্ত অক্সিডাইজ হয়ে পুরনো হয়ে গেছে, যেন শত বছর পেরিয়ে গেছে। নিক হতভাগ হয়ে চারপাশে ঘুরতে থাকে। হঠাৎ সে আরেকটা জিপ গাড়ি খুঁজে পায়, সেটাও ঝোমঝাড়ে ঢেকে গেছে। ভেতরে খুঁজতে গিয়ে সে একটা ব্যাগ পায়। এটা তার ছাত্র দাস হানের ব্যাগ। তখনই সে বুঝতে পারে গুহায় ঢোকার পর হয়তো তার ছাত্ররাও এখানে খুঁজতে এসেছে এবং গায়েব হয়ে গেছে। ছাত্রদের খুঁজে পেতে নিক আবার গুহায় ঢোকার সিদ্ধান্ত নেয়। এবার সে প্রচুর জ্বালানি আলো গ্লোস্টিক নিয়ে যায়, যেন ফেরার পথ চিনতে পারে। কিন্তু ভেতরে ঢুকে দেখে গ্লোস্টিকগুলো বাতাসে ভেসে উঠছে, যেন অদ্ভুত শক্তি তাদের টেনে নিয়েছে। যতক্ষণ না তারা অদৃশ্য দেওয়াল পার হয় ততক্ষণ মাটিতে পড়ে না। এবার নিক আর ভয় পায় না। সে জানে তার ছাত্ররা ভেতরে আটকা পড়তে পারে, তাই সে দৃঢ় মন নিয়ে অন্ধকারের ভেতর প্রবেশ করে। আসলে নিক একজন বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্বের অধ্যাপক। বহু বছর ধরে সে এভাবে অনুসন্ধান করছে তার হারিয়ে যাওয়া বাবা মা আর বোনকে খুঁজে পাওয়ার জন্য। আর এই পাহাড়ে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য। লোককথায় বলে এখানে নাকি এক অলৌকিক শক্তি আছে, যাকে ছুঁতে পারলেই তখন আর বাস্তব বদলে যায়। এবার শুধু অধ্যাপক নিক নন, তার ছাত্ররাও জড়িয়ে পড়ে এক অদ্ভুত সময় আর জীবনের খেলায়। গুহার ভেতরে অপেক্ষা করছে মৃত্যু, প্রাচীন রহস্য আর এমন কিছু সত্য যা বিশ্বাস করাই কঠিন। কথিত আছে পাহাড়ের ভেতরকার পানি পান করলে মানুষ নাকি অমরত্ব পায়। নিকের বাবা মাও আর বোনও এই রহস্যময় অমর শক্তি খুঁজতে গিয়েই হারিয়ে যান। একদিন পাহাড়ের পাদদেশে নিক তার বাবা মায়ের পুরনো গাড়ি খুঁজে পায়। ভেতরে তখনও ছিল তাদের পরিবারের একসাথে তোলা ছবি, আর সেই গাড়ির কাছেই ছিল এক রহস্যময় গুহা। নিক যাত্রার আগে তার উদ্দেশ্য ছাত্রদের জানিয়েছিল। প্রফেসরের খোঁজ নিতে ছাত্ররাও দল বেঁধে রওনা দেয়। তারা ভেবেছিল একসাথে গেলে বিপদ সামলানো সহজ হবে, তাই সাথে করে তারা নিয়ে নেয় দুই কিশোরকেও। গন্তব্যে পৌঁছে তারাও গাড়িটা পায়, কিন্তু প্রফেসরের কোনো হদিশ নেই। হঠাৎ ছোটখাটো মোটা ছেলে শাওপাং একটা দড়ি খুঁজে পায়। দড়িটা সোজা গিয়ে মিশেছে পাহাড়ি গুহার মুখে। মনে হলো নিকও হয়তো ওই পথে ঢুকেছে। তারা উত্তেজিত হয়ে ভেতরে ঢুকে। গুহার গভীরে দড়ি গিয়ে থেমেছে এক খাড়া খাদের ধারে। কিন্তু অবাক ব্যাপার, দড়িটা মাঝপথেই ছিঁড়ে গেছে। সবাই ভাবে নিক হয়তো নিচেই আটকা পড়েছে, তাই তারা নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিরাপত্তার জন্য শাওপাংকে ওপরে রেখেই বাকিরা নামতে থাকে। অন্ধকার গুহায় নামতেই ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকারের শব্দ ভেসে আসে, যেন প্রাগৈতিহাসিক কোনো দানব সেখানে লুকিয়ে আছে। ভয়ে কয়েকজন মেয়ে পালাতে চাইলে দড়ি হঠাৎ করেই ছিঁড়ে যায়। লিসা সোজা নিচে পড়ে আর তার পা ভেঙে যায়। দুর্ভাগ্যজনকভাবে সে পড়ে গিয়ে দাসানের হাতেও আঘাত লাগায়। আতঙ্কে তার আরেকটা দড়ি জড়তে চাইলে সেটাও ছিঁড়ে যায়। দাসান ভাবে হয়তো ওপরে থাকা শাওপাং মজা করার জন্য দড়ি কেটে দিয়েছে, কিন্তু তখনই সে ওয়াকিটকি দিয়ে ডাকতে থাকে। ওপাশে শাওপাং ভাঙা ভাঙা আওয়াজে শুধু সাহায্য চাইছিল। হঠাৎ যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আর কোনো উপায় না দেখে দলটা গুহার গভীরে এগোতে থাকে। চলতে চলতে তারা একটা অদ্ভুত প্রস্থান পথ দেখতে পায়, কিন্তু সেটা অনেক উঁচুতে। আরও অদ্ভুত ব্যাপার, ওই প্রস্থান বারবার আলো জ্বলে ওঠে, আবার নিভে যায়। তারা ভাবে হয়তো শাওপাং টর্চলাইট দিয়ে সিগন্যাল দিচ্ছে, তাই শাওমি ওপরে উঠতে যায়। কিন্তু সেখানে পৌঁছে দেখে আগের দড়ির টুকরো আর মাটির নিচে পড়ে আছে শাওপাংয়ের মৃতদেহ। সবাই ভেঙে পড়ে শোকে। দাসান দড়ি দেখে বুঝতে পারে শাওপাং নেমে আসতে চেয়েছিল, কিন্তু কেউ দড়ি কেটে দিয়েছে। কেন সে নেমে আসবে সেটা কেউই বুঝতে পারছিল না।
ভাগ্য ভালো, শাওপাংয়ের অ্যাকশন ক্যামেরা তখনও চালু ছিল। সত্য জানার আশায় তারা ফুটেজ দেওয়াল জুড়ে প্রজেক্ট করে, কিন্তু যতই দেখে ততই মাথা ঘুরে যায়। ভিডিওতে দেখা গেল শাওপাং কয়েকদিন ধরে তাদের সাথে যোগাযোগ করতে পারেনি, অথচ তাদের তো মনে হচ্ছিল তারা তো মাত্র গুহায় ঢুকেছে। এখানেই ধরা পড়ল আসল রহস্য। গুহার ভেতরের সময় আর বাইরের সময়ের সাথে কোনো মিল নেই। ভেতরে কিছুক্ষণ মানে বাইরে অনেক দিন। ভিডিওতে আরও দেখা গেল শাওপাং প্রফেসরের গাড়ি খুঁজে পায়, আর গাড়ির ভেতর থেকে সে পায় একটা পুরনো বই। বইতে লেখা ছিল এক প্রাচীন রানী তার মৃত্যু পথযাত্রী স্বামীকে বাঁচাতে সৈন্যদের পাঠিয়েছিল এই অমর শক্তির সন্ধানে। কিন্তু যারা গিয়েছিল হয় তারা স্থানীয় উপজাতিদের হাতে মারা যায়, না হয় খালি হাতে ফিরে আসে। এরপর শাওপাং খুঁজে পায় নিকের বাবার ডায়েরি। নিকের বাবার ডায়েরি থেকে জানা যায় তিনি আসলে তার মরণাপন্ন মেয়েকে বাঁচাতে এসেছিলেন এই অমর শক্তির খোঁজে। ভিডিও দেখে সবাই ভীষণ হতবাক হয়ে যায়, কারণ শাওপাংকে দেখা গেল দিনরাত পার করছে, আবার রাত থেকে দিন আসছে, অথচ তাদের কাছে তো মাত্র 10 মিনিটও হয়নি। সময়ের এই অমিল এতটাই স্পষ্ট যে আর সন্দেহর সুযোগ নেই। দিন গড়াতে গড়াতে 7ম দিনে শাওপাংয়ের মানসিক অবস্থা ভেঙে পড়ে। খাবার আর পানীয় শেষ হয়ে যায়। শেষ চেষ্টা হিসেবে সে আরেকটা গুহার মুখ খুঁজে পায়। সেখানে একটা দড়ি বাঁধা ছিল, ভেবে নাই মনে হয় তার সঙ্গীরা ওই দিক দিয়ে গেছে, তাই সে দড়ি ধরে নামতে শুরু করে। কিন্তু হঠাৎই আকাশ দ্রুত বদলাতে থাকে, আলো অন্ধকার মিশে মিশে যায়, আর কিছুক্ষণের মধ্যেই দড়ি ছিঁড়ে পড়ে যায় শাওপাং। এ দৃশ্য দেখে বাকিরা ভেঙে পড়ে দুঃখে। কি ঘটছে বাইরে তা না জানলে বেঁচে ফেরা অসম্ভব। কিন্তু সমস্যা হলো লিসা আর দাসান দুজনই আহত। পালানোর দায়িত্ব পড়ে যায় শাওমের ওপর। অভিজ্ঞতা না থাকলেও শাওমে সাহস করে পাথরের দেওয়াল মেয়ে উঠতে থাকে। যতই ওপরে ওঠে ততই বাতাসের প্রবাহ বদলাতে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়। অবশেষে কষ্টে শেষ্টে ওপরে উঠে আসে, কিন্তু ওপরে উঠে তার চোখ ছানাবড়া হয়ে যায়। চারপাশে সব পাল্টে গেছে। পাহাড়, নদী, গাছপালা কিছুই আর আগের মতো নেই। বাতাসে ভেসে বেড়াচ্ছে অচেনা দুর্গন্ধ। ওপরে বাঁধা দড়িটাও হাওয়ায় মিলিয়ে গেছে। সবকিছু দেখে মনে হয় যেন কয়েক হাজার বছর কেটে গেছে। শাওমি মরিয়া হয়ে সাহায্যের জন্য ফোন করতে থাকে, কিন্তু কোনো সিগন্যাল মেলে না। ভাবে হয়তো এখানে নেটওয়ার্ক দুর্বল, তাই পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে থাকে। ঠিক তখনই এক বিশালাকার ত্রিভুজাকার উড়নযান আকাশে ভেসে ওঠে। এইভাবে গল্পটা শেষ হলেও রহস্য শেষ হয় না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।